তোমরা যারা যারা ডাব্লিউপি কেপির জন্য খাটছো তাদের জন্য স্পেশাল ভিডিওটা। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতন, মানে 100% পরীক্ষাতে আসার মতন প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু একদম কমনলি চলে আসে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। আর এর পাশাপাশি তোমরা ডাব্লিউপি ছাড়াও বিভিন্ন ধরনের এক্সামের জন্য এগুলো খাটতে পারো, যেরকম এসএসসি জিডির জন্য তোমরা প্র্যাকটিস করতে পারো, রেলের জন্য প্র্যাকটিস করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখো। তোমরা যেগুলো নিজে নিজে পারবে সেগুলো নিজে নিজে করে ফেলো, আর যেগুলো পারছো না বলে মনে হচ্ছে সেগুলো আমার সলিউশনটা দেখো। আর শর্টকাট যদি টেকনিক শিখতে হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আজকে তোমাদের হবে প্র্যাকটিস সেট 19, এর আগে 18টা হয়ে গেছে, ওগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ভীষণ হাই মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তো প্রথম থেকে একদম সিরিজ অনুযায়ী তোমরা যদি এর আগে না দেখে থাকো, তোমাদের প্লেলিস্টও বানানো আছে, প্লেলিস্ট বানানো আছে, ওইখানে ডাইরেক্ট দেখা শুরু করে দাও। তো যাই হোক, চলো আজকের ভিডিও তাহলে শুরু করে নেওয়া যাক। যেখানে কি বলছি, একটি ঘোড়া ও একটি গরুর দাম কত? 5000 টাকা। মানে একটি ঘোড়া আছে এবং একটি গরু আছে, টোটাল হচ্ছে 5000 টাকা। যদি ঘোড়াটি 20% লাভ এবং গরুটি 10% ক্ষতিতে বিক্রি করে, তবে মোটের উপর 5% লাভ হয়, তাহলে ঘোড়ার দাম কত টাকা আমাদের হিসাব করে বের করতে হবে। একদম সব থেকে সহজ নিয়ম তোমাদেরকে শেখাবো। দেখো এখানে 21 না লিখে আরো আমার জায়গাটাকে বাঁচাই, তাহলে 21, ঠিক আছে? 21টা দেখো ভালো করে যদি তোমরা খেয়াল করো এটা, তাহলে তুমি লিখবে দুটো জিনিস আছে, ঘোড়া আছে আর হচ্ছে গরু আছে, গতে গরু, বেশি লিখতে যাবো না। তাহলে ঘোড়া আমাদের কত? দুজনে মিলে হচ্ছে 5000 টাকা, সেটা আমরা পরে দেখছি। ঘোড়া 20% লাভ, ঘোড়া হচ্ছে 20% লাভ, মানে প্লাস 20% লাভ হলে প্লাস দেবে আর লস হলে মাইনাস দেবে। আর গরুটি 10% ক্ষতি, তাহলে মাইনাস হচ্ছে 10। এই হচ্ছে তোমার কাজ। তাহলে ক্ষতি হলো বলে মাইনাস দিলাম, আর আমাদের লাভ হলো বলে আমরা প্লাস দিলাম। এই দুটো কাজ আমরা প্রথমত করে নিলাম। এবার কি, যে মোটের উপর মানে দুটোর উপর মোটের উপর 5% কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে মোটের উপর লাভ মানে প্লাস দেবে, মোটের উপর লাভটা মিডলে দেবে। আর কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে প্যাটার্ন তৈরি হবে। এবার এলিগেশন প্রসেস বা মিশ্রণের পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করি। এবার নিয়মটা কি, তোমাদের এর আগে মিশ্রণের চ্যাপ্টার এত সুন্দর করে তোমাদের ভিডিও বানানো আছে, ওগুলো যদি একবার দেখে নাও, পৃথিবীর যত ধরনের তোমার মিশ্রণের অঙ্ক হোক না কেন, তোমার একটাও মিস করো না, প্রত্যেকটা পারবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে নরমালি প্লাস হয়, কিন্তু এই ক্ষেত্রে এলিগেশনে অনলি এলিগেশনের ক্ষেত্রে কি হবে বা মিশ্রণের পদ্ধতিতে কি হবে, প্লাসে প্লাসে প্লাস হবে না, কি হবে? মাইনাস হবে। তাহলে 20 থেকে 5 গেলে 15 হয়, তোমরা লিখে ফেলবে। এবার কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র এই ক্ষেত্রে এই এলিগেশনের প্রসেসের ক্ষেত্রে শুধুমাত্র প্লাসে মাইনাসে, নরমালি তো মাইনাস হয় কিন্তু এই ক্ষেত্রে প্লাস হবে। মানে 5 আর 10 কত? 15 হবে। এই হচ্ছে আমাদের ফান্ডা, হয়ে গেল আমাদের আন্ডা। মানে কি, 15 কাটলে 1:1 রেশিও হচ্ছে। দুজনে মিলে কত? দুজনে মিলে 2। তার মধ্যে থেকে চাইছে কাকে বলো তো? এখানে ঘোড়ার দাম চাইছে, ঘোড়ার দাম। ঘোড়ার রেশিও কত? ঘোড়ার রেশিও ঘোড়ার নিচেই থাকবে না, তাহলে কত? দুজনে মিলে ঘোড়ার রেশিও 1, দুটোর মধ্যে ঘোড়ার রেশিও 1। আর টোটাল টাকা কত ছিল বলো তো? 5000 টাকা। তাহলে 5000 টাকাটাকে লেখো না। তাহলে তুমি যদি 5000কে 2 খন্ড করো, কত? 2500 টাকা করে পড়বে। এই হচ্ছে তোমার অ্যান্সার বেরিয়ে গেল, যেটা কিনা ঘোড়ার দাম কত? 2500 টাকা বেরোলো। তার মানে একটা জিনিস বুঝে গেলাম, ঘোড়ার দামও 2500 টাকা আর হচ্ছে গরুর দামও আমাদের 2500 টাকা বের হবে। কেন? টোটালে তো 5000 টাকা ছিল। 5000 টাকার মধ্যে তাহলে ঘোড়া যদি 2500 টাকা হয়, তাহলে গরুও তাহলে বাদ বাকি যেটুকু, যেটা কিনা 2500 টাকায়, ঘোড়াও ওই গরুও 2500 টাকার দাম। এই হচ্ছে কেন 1:1 রেশিও, মানে বুঝতে তো পারছো, হাফ হয়ে যাবে। তাহলে আমরা 21 দাগে আমাদের কমপ্লিট। এবার চলে যাবো আমরা 22 দাগেরটা কি বলছে আমরা ভালো করে দেখবো। দেখো 22 দাগেরটা একদম সিম্পল ভাবে করবে। দেখো 22 দাগেরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যদি একদম সিম্পল ভাবে করতে চাও তাহলে কি করে করো? প্রথমত তোমাদের ডাইরেক্ট দেখাই। তোমরা এমনিতে দেখতে পাচ্ছ √80 মাইনাস √112, আর এদিকে √45 মাইনাস হচ্ছে তোমার হচ্ছে 63। ভালো টেকনিকে করবে কি করে? পরীক্ষা খাতা ডাইরেক্ট, কারণ আমরা অঙ্ক আর বসাতে যাবো না। তোমার প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এবার 80কে তুমি কি করে ভাঙাতে পারো? সব থেকে বড় টেকনিক হচ্ছে 80কে তুমি কি করে ভাঙাতে পারো। এই যে 16, 500 লং কত? 80 হয় কিনা বলো? একদম তোমরা ঠিক বলেছো, 500 লং 80 হয়। মাইনাস করো, তুমি দেখতে পাচ্ছ যে 112, এখানে 112কে একটু বুদ্ধি দিয়ে খাটাও তো। 4 দিয়ে ভাঙাও, 4 দিয়ে ভাঙো। 4 গুণ কি করে সম্ভব? এবার ভাগ করে দাও। 4 দুগুণ কত? 8, 32 পড়ে থাকে, তাই না? 4 8 32, বুঝতে পারছো কিনা বলো? মানে ভাঙিয়ে দিলে 112কে ভাঙালে, বুঝতে পারছো তো? 112কে 112কে তুমি যদি 4 দিয়ে ভাঙাও, 4 দুগুণে কত বলো? 8, 8 9 10 11, 3 পড়ে থাকে, 4টা কত? 32। এটাকে ভাঙালাম জাস্ট, আর কিছুই করলাম না। এবার আর কিছু কি করতে পারবে? হ্যাঁ করতে পারবে। তুমি 28টাকে ভাঙাতে পারবে। 28টাকে কি হয়? 4 7 28, এগুলো বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুমি মনে মনে এই জিনিসগুলোকে করে ফেলবে। তাহলে কেন বলছি? এটা সুবিধা হবে বলে বলছি, নাহলে কি বলতাম? এবার তুমি দেখতে পাচ্ছ নিচে 45 থেকে 5 নং কত? 45 হয়, 5 নং। এবার একটা জিনিস মনে রাখবে, আমি কেন করছি বলো তো? এমন একটা সংখ্যাগুলিকে আনবে যেগুলোর বর্গমূল করা যায়, যেরকম 16 বর্গমূল করা যায়। আর দেখো এই যে 5-এর তো কোনোভাবে বর্গমূল হবে না। তারপর এই যে 9-এর বর্গমূল করা যাবে। দেখো 4 আর 4 16, 16-র বর্গমূল করা যাবে বলে আমি এই প্যাটার্নটা আনছি। এইগুলো তোমাদের একটু বুঝতে হবে। এই অ্যালগরিদমের যে ব্রেনটা তোমাকে মাথায় আনতে হবে। দেখতে শিখতে পারো, তোমরা যারা পারো তাদের তো সমস্যা হচ্ছে না আশা করি। এবার কি বলো তো, তোমার এই যে 63 আছে, 63 কত 7 নং 63, হ্যাঁ 7 নং 63, 7 নং কত? 63 হয়। এইবার এই জিনিসটা যখন দেখো, আমি কিন্তু ব্যস্ত করবো না, আমি ফার্স্টে বলে দিচ্ছি তোমাদেরকে, আমি একদম ব্যস্ত করে তোমাদেরকে শেখাবো না। আমি চাইবো যাতে তোমরা একদম সব থেকে পাক্কা এবং সলিড শিখতে পারো, ঠিক আছে? তোমাদের শর্টকাট টেকনিকটাও শিখিয়ে দিচ্ছি, প্লাস তার সাথে সাথে ভালো ভালো টেকনিক শিখিয়ে দিচ্ছি। তাহলে এই যে এটা বর্গমূল থেকে এবার হবে 16, 16-র বর্গমূল কি হয়? 4 হয়। ভালো করে শেখো। 4 কিন্তু 5 তো বেরোতে পারছে না রুটের মধ্যে থেকে, তাহলে 5 রয়ে গেল রুটের মধ্যে, ভালো করে বুঝে নাও।
দুটো চার থেকে একটা চার বেরিয়ে পড়বে, তাই না? দুটো চার থেকে একটা চার বেরোতে পারে, কিন্তু 7 তো বেরোতে পারবে না সিঙ্গেল সংখ্যা। এই দেখো 9 থেকে 9 বর্গমূল 3 বেরোতে পারে, তাই না? কিন্তু 5 তো বেরোতে পারবে না। মাইনাস 9 থেকে 3 বেরোতে পারবে, কিন্তু 7 তো বেরোতে পারবে না। তো এই হচ্ছে ফান্ডা আমাদের। তাহলে দেখো এই যে দুটো উপরের থেকে আমাদের কি 4 কমন আছে কিনা বলো? তাহলে 4কে কমন নিয়ে নিলাম, তাহলে 5 আর 7, এই যে 5 √5 মাইনাস হচ্ছে √7, এটা পড়ে রইলো। ভালো করে বুঝবে, এই যে দুটোর আগে 3 না, তাহলে 3কে আমরা কমন নিয়ে নিতে পারছি, তাহলে 5 আর 7 পড়ে থাকছে, √5 এগুলো ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? কারণ এই যে আমরা কমন নিয়ে নিয়েছি 4কে, তাহলে কমন 4 এগুলো তো ব্র্যাকেটের মধ্যে থেকে যাবে, তাহলে 5 আর এই 7 হয়ে গেল। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই উপরের আর নিচের এই দুটো জিনিস সেম, তাহলে কেটে গেল, তাহলে এরা দুজন টিকে থাকলো, মানে 4/7 টিকে থাকলো, এই 4/7 বলছে 4/3 টিকে থাকলো, এটা আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়বে। মানে তুমি দেখতে পাচ্ছ এখানে, ও আচ্ছা এখানে আরো ভাঙিয়েছে আর কি, তাহলে এটাকে ভাঙালে তো সেমই হবে না। তুমি যদি 4কে 3 দিয়ে যদি ভাঙাও, তাহলে কত হচ্ছে বলো তো? 1 বাদ দিলে 3, তাহলে 1/3, মানে 1 পূর্ণ 1/3 আমাদের কি হবে? অ্যান্সার হবে। মানে তুমি দেখতে পাচ্ছ সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার চলো আমরা করবো 23 দাগেরটা কি বলছে ভালো করে একটু দেখো, আমি পড়ছি তোমাদের সামনে। একজন ব্যবসায়ী তার দ্রব্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি করে রাখে। আচ্ছা, মানে ব্যবসায়ী তার দ্রব্যের চিহ্নিত মূল্য মানে ধার্য মূল্য বা যেটা কিনা মার্কেট প্রাইস আমরা বলি, সেটা কি করলো? ক্রয় মূল্য থেকে 20% বাড়িয়ে রাখে। বিক্রয়ের সময় গ্রাহকের চিহ্নিত মূল্যের উপরে 8% ছাড় দিয়ে দিল। আচ্ছা, তার লাভের হার কত? এটা আমাদের বের করতে হবে। একদম সিম্পল অঙ্ক। মানে কিরকম বলো তো? এটা যদি 23 দাগ দেখো, 2 3 23 দাগ দেখো, আমি দেখো একটা বোর্ডের মধ্যে সব জিনিস ভালো করে দেখিয়েও দেওয়া যাচ্ছে তোমাদেরকে। দেখো একজন ব্যবসায়ী তার দ্রব্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি রাখে, তাহলে ক্রয় মূল্যটা কত? 100 ধরো, মানে সিপি কস্ট প্রাইসটা কত? 100। তাহলে এই যে কস্ট প্রাইস থেকে সে কি করলো? ওই যে চিহ্নিত মূল্য মানে যেটা বাজার মূল্য বা ধার্য মূল্য, সেটা কি করলো? 20% বাড়িয়ে লিখলো। দেখো 20% বাড়িয়ে লিখলো মানে কত? 100 উপর 20% বাড়িয়ে লিখলে মানে 120 হবে। এটুকু আমরা নিজেরাও বুঝি, ভালো কথা বুঝে গেলাম। এবার কি বলতো? এবার বিক্রয়ের সময় যখন বিক্রি করবে ওই দোকান মালিক, এই দোকান মালিক তো 100 টাকা দিয়ে কিনেছে যে কোনো একটা জিনিসকে, কোনো একটা জামাই ধরো, সেই জামাটা 100 টাকা দিয়ে কিনেছে, সে কি করলো? 20% বাড়িয়ে জামার উপরে লিখে রাখলো, তাহলে 120 টাকা হলো। এবার কি করছে? যখন বিক্রি করবে, কোনো একটা লোক আসলো বিক্রি করার সময়, ও কি করলো? কিছুটা ছাড় দিল। কত ছাড় দিল? 8% ছাড় দিল। দেখো তুমি বলে দিয়েছে 8% ছাড় দিল মানে কি বলতো? একদম ডাইরেক্ট করি, হ্যাঁ, 8% ছাড় দিল মানে কি বলো? তুমি 92 বাই কত? 100, তাই না? কেন 8% ছাড় দিল? এই যা জামার উপরে লিখে রেখেছে তার থেকে 8% ছাড় দিল, মানে 100 থেকে 8 কমে গেলে বুঝতে পারছো ক্যালকুলেশন। ছাড় দিয়ে সে বিক্রি করে দিল। তাহলে তুমি ছোট ছোট করে ক্যালকুলেশন করো। আর এখানে কি করতে পারবে? 92 আর 12 গুণ করতে হবে, তো কিছু করার নেই, তাহলে ডাইরেক্ট 92, 92 আর 12টা গুণ করতে হবে। তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 9 দুগুণে কত? 18, আর হচ্ছে 92, মানে এখানে 4 0 10 11, আর নিচে কত ছিল আমাদের এখানে বলো তো? এটা মুছে দিলাম, হ্যাঁ, নিচে ছিল কত? 10, নিচে 10 ছিল, 10 এখানে পয়েন্ট তুলে দাও, মানে 110.4 না, তার থেকে তাহলে 100 তো বাদ দেবো, কারণ 100 তো আমাদের মেন আর কেনা মূল্য ছিল, তো 100 যদি বাদ দাও তাহলে 110, মানে 10.4% কি করলো? লাভ করে নিল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা দেখতে পাবে হয়তো এখানে যে বি অপশনটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো? একদম সিম্পল অঙ্ক, বেশি খাটনি করার অঙ্ক না এটা। এবার তোমরা যারা বুঝতে পারবে না জিজ্ঞাসা করে নেবে, তোমাদের সবকিছু গুছিয়ে সব বলে দিলাম। 23-এর পর আমরা চলে যাবো 24 দাগেরটা। কেন? আমাদের তো অঙ্ক শর্টকাটে মারতে হবে না, আমাদের অঙ্ক কিসে মারতে হবে? শর্টকাটে মারতে হবে। আমাদের হয়ে গেল 23 কমপ্লিট। এবার আমরা 24 দাগেরটা দেখবো। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে যে প্রথম 2 ঘন্টায় একটি বাস তার যাত্রাপথে 21 অংশ, তারপরে হচ্ছে 26 অংশ, মানে ও আচ্ছা প্রথম 2 ঘন্টা আছে এরকম গেল। তৃতীয় ঘন্টায় তোমাদের এখানে কত? 45 কিলোমিটার যায়। তারপর যাত্রাপথের 23 অংশ বাকি থাকলে বাসটির যাত্রাপথের দূরত্ব কত কিলোমিটার আমাদের বের করতে হবে। একটা জিনিস বুঝবে, টোটাল এখানে 100 ধরে নেবে, টোটাল এখানে 100 অংশ ধরবে। তার মধ্যে কি বলো তো? তোমাদেরকে একদম জিনিসটা পাক্কা ক্লিয়ার করে দিচ্ছি। টোটাল 100 অংশ তুমি কি করে ধরলে? রাস্তা ধরলে। তার মধ্যে প্রথম 2 ঘন্টায় গেল কত বলো? দেখো 21 অংশ, আর তারপরে 26 অংশ গেল। ভালো কথা। এবার এরকম গেল। তৃতীয় ঘন্টা 45 কিলোমিটার যায়। ভালো কথা। তৃতীয় ঘন্টাটা আমরা কিছু জানি না কত অংশ। তারপরে মানে চতুর্থ ঘন্টা কি হলো? তারপর যাত্রাপথে 23 অংশ বাকি থাকলে, আচ্ছা বাকি তাহলে কত? এখনো 23 অংশ, তাহলে 23 অংশটা জুড়ে নিই। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে চতুর্থ অংশ, কিন্তু তৃতীয় অংশের খবর কিন্তু আপাতত জানি না, সেটা আমরা এখনই বের করে ফেলবো। তাহলে এগুলো যোগ করো, 0 হয়ে গেল 10-এর 6 আর 1 কত? 7, তাহলে 70 অংশ হচ্ছে এটা। তাহলে 70 অংশ যদি বাদ দিয়ে দাও, বাদ দেবো, প্লাস করি কেন? বাদ যদি দিই তাহলে 30 অংশ পড়ে থাকে, তাই না? মুখে ক্যালকুলেশন। এই 30 অংশ মানে হচ্ছে তৃতীয়, এই যে এখানে তৃতীয় অংশটাতে আমাদের অজানা ছিল, তাহলে তৃতীয় অংশটা কত? 30%। এটা এই 30% মানে বা 30 অংশ সমান হচ্ছে 45। আর লাস্ট পর্যন্ত চাইছে কি বলতো? যে থাকলে রাস্তাটি যাত্রাপথের দূরত্ব কত কিলোমিটার, মানে টোটাল যাত্রা, মানে 100 মানে কত? এই 100 মানে কত? তাহলে 100 মানে কত আমরা বের করে ফেলবো এখনই। 30 যদি করো 0 কাটবা, 3 দিয়ে 15, মানে কত? 150। আচ্ছা 150, হ্যাঁ 150 হয়ে গেল। 150 কিলোমিটার হচ্ছে টোটাল যাত্রাপথে আমাদের বেরিয়ে পড়লো। বুঝতে পারলে? এইভাবে জিনিসটা আমাদের করে ফেলতে হবে।
আচ্ছা, হয়ে গেল তাহলে আমাদের এখানে। তাহলে 24 ক্লিয়ার। 25,000টা কি বলছে, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ যথাক্রমে 60 কিমি পার ঘন্টা আর হচ্ছে 48 কিমি পার ঘন্টা, তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো। তোমাদের 24 হয়ে গেল। 25,000টা দেখো, 2 এ 5 25। সবসময় মনে রাখবে একটা জিনিস, কি জিনিস, সেটা হচ্ছে এখানে কি বলছে, বিপরীত দিক থেকে না, বিপরীত দিক থেকে হলে সবসময় গতিবেগ যোগ হয়, সবসময় গতিবেগ যোগ হয়। আর তোমাদের স্পেশাল ভিডিও বানানো আছে, সব ভিডিও বানানো আছে, মানে সুপার লেভেলের ভিডিও বানানো আছে এই তোমার ট্রেনের অঙ্কের। তাহলে একটা হচ্ছে 60, একটা হচ্ছে তোমার 48, যুক্ত করলে হচ্ছে কত 60, একটা 60 বেগ আর একটা হচ্ছে কত 48, কারণ বিপরীত দিক থেকে হলে বেগ যুক্ত হয়ে যায়। তাহলে 108 হয়ে গেল। কত আমাদের 108 হলো। তাহলে 108 কিলোমিটার ইন্টু 5/18, কেন মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করলাম, 5/18 দিয়ে গুণ করলে এরকমভাবে 6 সেকেন্ড, মানে এগুলো তো 1 সেকেন্ডে বেরিয়ে পড়লো। তাহলে 6 সেকেন্ডে কত যায় আমরা এখন হিসাব করে ফেলবো। তুমি এটা কাটলে 3 6 18, 3 দিয়ে তুমি এটাকে কাটতে হবে, 3 তিরিকা কত 9 আর 3 6 কত 18, 5 6 30 শূন্য, হাতের হলো 3, 3 5 15 3 কত 18, 180। তাহলে দুটো মিলে হচ্ছে ট্রেন 180। আর তাহলে একটা তো বলে দেওয়া ছিল 90, তাহলে আর 90 বাদ দিলে 9 দুগুণে 18 মানে 90 বসে গেল, মানে আরেকটা ট্রেনও 90 মিটারেরই আমরা জিনিসটা অ্যান্সার আমাদের কিন্তু বেরিয়ে পড়লো। বুঝতে পারলে? এই একদম সিম্পল অঙ্ক ছিল, একদমই খাটনির অঙ্ক ছিল না। সবসময় আমাদের টেকনিক্যাল ওয়েতে তাড়াতাড়ি করে অঙ্কগুলো করতে হবে, তাহলে সময় বাঁচবে, নাহলে কিন্তু সময় বাঁচাতে পারবে না। এবার আমরা 26 দাগেরটা করে ফেলবো। 26 দাগেরটা কি বলছে, একটু ডাটা মিস্টেক ছিল, একটু ঠিক করে দিয়েছি তোমাদেরকে। দেখো 26 দাগেরটা 132 মিটার হবে। হ্যাঁ, 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেনে যথাক্রমে ঘন্টায় 32 কিলোমিটার পার ঘন্টা ও ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলে কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। আমরা জানি একদম সিম্পল। দেখো এত তো বোঝা তো সম্ভব না, এমনি জাস্ট এইটুকু বলে দিচ্ছি, একদম সিম্পল। এগুলো সব করানো আছে, সুপার লেভেলে করানো আছে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। 132 আমরা জানি দৈর্ঘ্যগুলো সবসময়, সে ট্রেনের দৈর্ঘ্য হোক, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হোক, যাই হোক, সবসময় দৈর্ঘ্য সবসময়ের জন্য যোগ হয়। তাহলে 132 আর 108 যোগ করলে কত হয় বলো তো? 132 যোগ হচ্ছে 108 যোগ করলে কত হয়? আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, যেটা কিনা 200 200 240। তাহলে 240 হচ্ছে আমাদের টোটাল দূরত্বকে আমরা কি বেগ দিয়ে ভাগ করি, তবেই তো আমরা সময় পাই। বেগ কত? একটা বেগ হচ্ছে 32, একটা 40, তাহলে হচ্ছে 72। 32 আর 40 72, 72। এটাকে আমরা কি 5/18 দিয়ে গুণ করলে আমরা বুঝে যাব সময়, মানে বিপরীত দিক থেকে বলে দিয়েছে এখানে সব। দেখো পরস্পর অভিমুখে মানে বিপরীত দিক থেকে আসে, অভিমুখ মানে কি এ ওইদিকে যাচ্ছে, এ ওইদিকে, তাদের মুখগুলো পরস্পরের অভিমুখে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ, 3 6 3 18 4 72, 4 বারে, হ্যাঁ 4 বারে গেল গিয়ে। আর তুমি 4 5 কত 20 না, ডাইরেক্ট করো 4 5 20 না, 4 5 20 কিনা সেটা বলো আগে। 20, তাহলে 0 0 কেটে দাও, এটা দিয়ে কাটলে 12, তাহলে 12 সেকেন্ডে একে অপরকে ট্রেনকে অতিক্রম করে ফেলবে, আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো। বুঝতে পারলে? এই হচ্ছে সিম্পল ফান্ড। 26-এর পরে আমরা চলে আসবো 27 দাগেরটা। এবার এই 27 দাগেরটা তোমরা করবে কি করে? দেখো, যদি n একটি প্রকৃত সংখ্যা ও n এর 10 এর পাওয়ার n মাইনাস এর অঙ্কগুলির যোগফল যদি মানে তোমার 4707 হয়, তবে n এর মানটা কত? একদম সিম্পল। দেখো একদম সিম্পল বলতে কিরকম, দেখো একদম সিম্পলভাবে করতে পারবে। মানে কি বলতো, সবথেকে জিনিস ভালো করে বুঝবে যে এই n এর মানটা, n এর মান সবসময় 1 থেকে শুরু করবে। তাহলে 1 থেকে যদি শুরু করো, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের একটু দেখিয়ে দিই। 10 এর পাওয়ার n মানে 10 এর পাওয়ার n, আমি কি n এর পাওয়ার 1 ধরলাম, মাইনাস কত 1 ছিল। তাহলে 10 এর পাওয়ার 1 হওয়া মানে কি 10ই হয়, 10 এর থেকে 1 মাইনাস কি 9 হচ্ছে। এইবার তুমি চলে আসো আসল জায়গায়। তাহলে 9 এর সাথে কত গুণ করলে তুমি পাবা কত? 4 7 0 কত 7 পাবা। তুমি ভালো করে কাটাকুটি খেলো। তাহলে 5 নং কত 45 45 46 47 মানে 2 20, 9 দুগুণে 18, তার মানে হচ্ছে 2 পড়ে থাকে 27, 3 নং কত 27 মানে 523। তুমি যেটা তাহলে n এর যে প্রকৃত মানটা কত, n এর এইরকম ডাইরেক্ট ভাবে তুমি এইখানে বের করে দেবে 523, মানে দেখো বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। এই অঙ্কগুলি তোমাকে কিন্তু এইভাবে করতে হবে, তোমরা জিনিসগুলো একটু মনে রাখবে, তাহলে কিন্তু যথেষ্ট। ঠিক আছে? আর বেশি কিন্তু তোমাদের পেঁচাতে হবে না, তোমাদের জিনিসটা শিখিয়ে দিলাম কি পদ্ধতিতে জিনিসটা করবে। ঠিক আছে? 27-এর পরে চলে যাবো আমরা 28 দাগেরটা। একজন দোকানদার সমান মূল্যে দুটো জিনিস কিনলেন। ভালো কথা, সমান মূল্যে দুটো জিনিস কিনলো। সমান মূল্য কত? দেখা গেলো একটা 100 টাকা আর একটা 100 টাকা দিয়ে কিনলো, টোটালে 200 টাকা। সে একটি দ্রব্য 30% লাভে বিক্রি করে। যদি দ্বিতীয় দ্রব্যটি বিক্রি করে তার প্রথম দ্রব্যটি বিক্রি করে প্রাপ্ত লাভের 1/3 সমান ক্ষতি হয়, তাহলে মোটের উপর তার কত শতাংশ ক্ষতি বা লাভ হয়েছে? চলো আমরা করবো। এখানে 27 হয়ে গেল, আমরা 28 দাগেরটা করবো। দেখো একদম 28 দাগেরটা সিম্পল ভাবে করো তো। 28 দাগেরটা তুমি সিম্পল ভাবে করো। মানে কি, এক দোকানদার দুটো জিনিস কত কিনেছে জানি না, তাহলে প্রত্যেকটা 100 টাকা করে মনে করো, আমি ধরে নিলাম 100 টাকা আর একটাও 100 টাকা, টোটালে কত টাকা? টোটাল হচ্ছে 200 টাকা দিয়ে কিনলো, টোটালে 200 টাকা খরচ করলো মানে ওই লোকটা। এইবার ব্যাপারটা হচ্ছে কি, জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? আশা করি বুঝতে পেরেছো। 200 টাকা। এইবার বলছে সে একটিকে 30% লাভে বিক্রি করে, তাহলে এই একটাকে 30%, 100-র উপর 30% লাভ করা মানে 130 টাকাই হচ্ছে। বুঝতে পেরে গেছো? খুব ভালো কথা। যদি দ্বিতীয় দ্রব্যটি বিক্রি করে তার প্রথম দ্রব্যটি বিক্রি করে প্রাপ্ত লাভের 1/3 সমান ক্ষতি হয়, 1/3 সমান ক্ষতি হয়। 1/3 মানে কি বলতো? এই যে 30 লাভ হয়েছিল না, 1/3 ক্ষতি হয়, মানে বুঝতে পারছো? 1/3 মানে 1/3,
মানে যদি কাটাকুটি খেলো তাহলে 10, তাহলে 100 থেকে 10 ক্ষতি হওয়া মানে 90, তাহলে এখানে বিক্রি হয়েছে। বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো না বলো? এই যে এর লাভ কত, 30 লাভ ছিল না, তবেই তো 130 এসেছিল না। এই 30 যেটা লাভ এসেছিল তার 1/3 কত, 10, তাহলে এই 10টা মানে 1/3, মানে 1/3, তাহলে 10, এই 10 হচ্ছে ক্ষতি হয়েছে এটার মধ্যে, তাহলে কিনে এনেছিল 100, 100 থেকে 10 ক্ষতি গেলে 90, তাহলে বিক্রি করছে। তাহলে টোটালি এখন দেখো কত বিক্রি করছে না করছে, তাহলে 130 মানে এখানে তোমার 220 টাকা, 220 টাকা বিক্রি। তাহলে আগে দুটো মিলে কেনা ছিল 200 টাকা, এখন বিক্রি করছে দুটো মিলে হচ্ছে 220 টাকা, তাহলে লাভ হচ্ছে, তার লস হচ্ছে না। কিন্তু এখানে তোমার প্রশ্নের মধ্যে একটু মিস্টেক দেওয়া আছে, এখানে ক্ষতি হবে না, এখানে বলা দরকার ছিল লাভ হবে না ক্ষতি হবে, ওটা একটা সিলি মিস্টেক ছিল। তাহলে 200 টাকাতে সে লাভ করে ফেললো 20 টাকা, 100-এ কত, তাহলে আমরা ক্যালকুলেশন করে দিই, মানে 10% তার কিন্তু লাভ হলো, লস হয়নি। তাহলে আমরা 28 দাগ ক্লিয়ার করে ফেললাম, আমরা 29 দাগেরটা এবার কিন্তু ক্যালকুলেশন করবো খুব ভালোভাবে। দেখো 29 দাগেরটা কি বলছে, কোন সমকোণী ত্রিভুজের, সমকোণী মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে এমন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণ সৃষ্টিকারী বাহু 5-12 অনুপাতে আছে যদি ত্রিভুজটার ক্ষেত্রফল 270 বর্গ সেন্টিমিটার হয়। যদি ত্রিভুজটার ক্ষেত্রফল 270 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে কর্ণের যেটা দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে, আমরা এক্ষুনি বের করে ফেলবো। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল, আচ্ছা কর্ণ একদম ইজিলি বের করা যাবে। দেখো তার মানে অতিভুজ অ্যাকচুয়ালি বলতে চাইছি এখানে অ্যাকচুয়ালি। তাহলে একটা সিম্পল জিনিস তোমরা শিখে নাও, আর তোমাদের টিপলেটগুলো আমি এখন দিয়ে দেবো। এর আগেও আমি যখন ভিডিও বানিয়েছিলাম ত্রিভুজের, তোমরা তো সব প্রত্যেকে জানো, মানে আমাদের একটা চ্যাপ্টারও বাকি নেই এখন বর্তমানে প্রায়। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতিরও কিছু করানো আছে, মানে এক কথায় পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি প্রায় সব চ্যাপ্টার পুরো ক্লিয়ার, মানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি ফুল ক্লিয়ার করানো আছে। মেনলি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করানো আছে, সেগুলো ভালো করে দেখো, সব তোমার স্মার্টলি তোমাদেরকে অঙ্ক করানো আছে, শর্টকাট নিয়ম তোমরা করতে পারবে, শিখতেও পারবে। তাহলে এটা আমাদের ত্রিভুজ, তাহলে অনুপাতে এটা কত হচ্ছে 5x আছে, এটা কত 12x আছে অনুপাতে, মানে ওই রেশিও ভ্যালুতে রয়েছে, এটা আমরা জানি না। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি টিপলেট জানতে, তাহলে 5, 12, 13 টিপলেট হয়, মানে অঙ্ক এখানেই শেষ, আর কিছু করতেও হবে না। আমরা কি জানি জানো তো, আমরা জানি এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তবে ক্ষেত্রফল, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বলে দেওয়া, একদম সিম্পল অঙ্ক, বেশি খাটনি করে কিছু নেইও। তাহলে হাফ ইন্টু এই যে হাফ ইন্টু এই যে ভূমি বা উচ্চতা ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, গুণের সম্পর্ক তো কোনো ব্যাপারই না। 12 সমান কত 270। এবার তুমি একটা ভালো করে এই জিনিসটা খেয়াল করো, কি খেয়াল করবে, তুমি 2 দিয়ে কাটলে 6 কাটতে পারছো, তাই না? তাহলে আরো স্মার্টলি ক্যালকুলেশন, 530, 530 দেখো 30 নিচে লেখো, মানে দুটো কেটে 30, 0 0 3 দিয়ে কাটে তোমার 3 9 27, তাহলে এই এক্স স্কোয়ার হয় কিনা বলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 হয় কিনা বলো, এই স্কোয়ার তুলে দিয়ে রুট হয়, তাহলে এক্স এর ভ্যালু কি বর্গমূল 9 এর বর্গমূল 3 হয়, তাহলে এক্স এর ভ্যালু তুমি 3 পেয়ে গেছো, মানে তুমি অঙ্ক শেষ। তাহলে অ্যাকচুয়ালি এটা রিয়াল ভ্যালু 3 5 15 ভ্যালু, 3 12 36, এটা রিয়াল ভ্যালু মানে আসল ভ্যালু। আর 3 এক্স এর ভ্যালু তো 3, তাহলে 3 13 39 মানে 39 আমাদের হয়ে গেল অ্যান্সার। মানে তুমি দেখতে পাচ্ছ যে এটা কর্ণ বলতে, এই কর্ণ বলে অ্যাকচুয়ালি অতিভুজটাই বলা দরকার ছিল, কর্ণ বলে ফেলেছে এখানে, তো যেটা কি আমাদের 39। তো যাই হোক 29 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 30 দাগেরটা দেখবো, একদম সহজভাবে জিনিসটাকে শিখে নেবো। যে 60 কিলোগ্রাম এ ধাতুর সঙ্গে 100 কিলোগ্রাম বি ধাতু মেশানো হলো, ভালো কথা। যদি এ ধাতুতে সীসা ও টিনের অনুপাত আমাদের 3:2 এবং বি ধাতুতে ওই অনুপাত 4:1 হয়, তাহলে নতুন ধাতুতে টিনের পরিমাণটা কত? আমাদের টিনের দরকার, আমাদের অন্য ধাতুর দরকার নেই, আমাদের সীসা দরকার নেই, তাহলে টিনটাকে দরকার, আমরা টিনটাকে পরের রেশিওতে বের করে নেবো। একদম সিম্পল, এগুলো একদম সহজভাবে করে নাও, আমি বেশি পেঁচাতে যাচ্ছি না, একদম সিম্পল হয়ে দেখো। তাহলে আমাদের এই যে ধাতু বলে যে নামটা, তা 60 কিলোগ্রাম, তাই না? এর মধ্যে টিন আছে কত, চলো আমরা প্রথম টিনের অনুপাত কত 2, সীসা ও টিনের অনুপাত 3:2 এর মধ্যে, তাহলে 2 অনুপাতটা আমাদের কি টিন কিনা বলো, আর লাস্ট আমাদের টিনের অনুপাতই চাইছে, তাহলে টিনের অনুপাত যখন চাইছে, আর 3 আর 2 কত 5, দুজনের যোগ করে যেটা হয় সেটা আমরা লিখি, তাহলে 5 12 60, তাহলে 12 দুগুণে কত 24, তাহলে 24 আমরা কিন্তু টিন পেয়ে গেলাম এ ধাতুর থেকে। বি ধাতু কতটা আছে, বি ধাতু 100 কিলোগ্রাম আছে, তাহলে বি ধাতুর অনুপাত কত 1, যেটা টিনের অনুপাত, আর দুজনে মিলে কত 5, 5 দিয়ে 100 কাটলে 20 হয়, তাহলে এখান থেকে আমরা 20 পেয়ে গেলাম, কি টিন পেয়ে গেলাম বি ধাতুর থেকে। তাহলে টোটালে আমাদের দেখো তো কত পেলাম, 20 আর 24 মানে কত 44, তাহলে 44 পেয়ে গেলাম, আমরা টিন পেয়ে গেলাম। তো এই ছিল একদম সিম্পল, তো তোমাদেরকে শিখিয়ে দিলাম, শর্টকাট নিয়মও দেখিয়ে দিলাম, সব দেখিয়ে দিলাম। দেখো আমরা একটা জিনিস জানি, ওল্ড ইজ গোল্ড। দেখো একটা বোর্ডের মধ্যে তোমরা সব কিছু শিখে নিতে পারলে, তো এই হচ্ছে গিয়ে এই হোয়াইট বোর্ডের সব থেকে বড় সুবিধা, যেটা স্মার্ট বোর্ডে হয় না, ঠিক আছে? আর খুব ভালোভাবে শেখাও যায় এই হোয়াইট বোর্ডে। তো তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে শিখে দিলাম, তোমরা কতটা ভালো শিখতে পারলে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এগুলো কিন্তু সত্যি একটা মানে খুব ভালো লেভেলের প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু পরীক্ষা আসার মতন, পরীক্ষাতে আসবে ধরে নাও, সেভাবে প্র্যাকটিস করো, তোমাদের 100% কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো একটাই কথা, যে ভালো করে প্র্যাকটিস করো, এনি প্রবলেম তোমাদের কমেন্ট বক্স ওপেন থাকছে, সেখানে কমেন্ট করো, আমি যতটা পারবো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো, বন্ধুদের কাছে শেয়ার করো। তাহলে ভিডিওটি আজকে এগুলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।